আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াচ অ্যান্ড লার্ন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের চ্যানেলে বাংলাদেশের বিভিন্ন এলাকার সংস্কৃতি, খবর এবং অবাক করার মতো বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরি। এর পাশাপাশি আমরা বাংলাদেশের কৃষি এবং চাষাবাদের উপর বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যাতে আপনাদের প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি। এজন্য এ ধরনের আরও একটু ভিডিও নিয়ে চলে এসেছি। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসাবাড়িতে টবে পুঁইশাকের চাষ করতে হয়, তা আবার কোনো রকম খরচ ছাড়াই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে দিন, পাবেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন। ওয়েলকাম ব্যাক দর্শক, আমি বলেছি কোনো রকম খরচ ছাড়াই টবে পুঁইশাকের চাষ করা আপনাদেরকে দেখাবো। এজন্য আমাদের ঘরে থাকা প্লাস্টিকের তৈলের ক্যান আমরা ব্যবহার করব। প্রথমেই আমরা ক্যানটিকে কেটে নেব। আপনারা চাইলে ছোট বড় করে কাটতে পারেন, আমি এই পরিমাণে কেটে নিচ্ছি। এখন আমরা টবে মাটি দিয়ে নিব। পুঁইশাক চাষের জন্য বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি আদর্শ। দর্শক, টবে আপনারা 15 দিন বয়স্ক পুঁইশাকের কয়েকটি চারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে বীজ থেকে উৎপাদিত 15 দিনের বয়সের একটি চারা থেকে শুরু করছি। ভিডিওর ধাপে ধাপে কতদিন বয়সে চারা কতটুকু বড় হলো তা আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে তার পরিচর্যা করবেন তাও আমি বলে দিব। পরবর্তীতে ডাটা থেকে উৎপাদিত পুঁইশাকের বেড়ে ওঠাও আপনাদেরকে দেখাবো। এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা 15 দিনের পর 18 দিন বয়সের পুঁইশাক দেখতে পাচ্ছেন। এরপর 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন বয়সের পুঁইশাক দেখুন দর্শক। পুঁইশাক বেড়ে উঠছে, এর মাঝে কিন্তু তেমন একটা পরিচর্যা করা লাগে না, আমি শুধু নিয়মিত পানি দিয়েছি। এবার 25 দিন বয়সের পুঁইশাক দেখুন। আপনারা শুধু মাঝে মাঝে পানি দিবেন, আর পানির পরিমাণ যেন খুব বেশি না হয়, খেয়াল রাখবেন গাছের গোড়াতে যেন পানি জমে না থাকে। এবার 30 দিন বয়সের পুঁইশাক দেখুন। 1 মাস বয়স হওয়ার পর গাছগুলো বড় হয়ে গিয়েছে। এখন গাছগুলোকে সোজাভাবে রেলিংয়ে ওঠার জন্য আমি কিছু কাঠি ব্যবহার করছি, যাতে এগুলো বেয়ে পুঁইশাকগুলো উপরে উঠে যেতে পারে। দর্শক, আপনারা হয়তো জানেন যে পুঁইশাকের ডাঁটা কেটে দিলে পুঁইশাকগুলো অনেকটা মোটা হয় এবং অনেকগুলো ডাল ছাড়ে, তা থেকে বেশি পরিমাণে পুঁইশাক পাওয়া যায়। এ মুহূর্তে আমাদের গাছটা প্রথমে বেড়ে উঠছে, এবং গাছের শক্তি বাড়ার জন্য আমি আপাতত কিছুদিন ডাল কাটছি না, আর 5-7 দিন পর আমি এর ডগা থেকে কেটে দেব। দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আপাতত গাছের ডগা কাটা এবং গাছটা তারপরে কিভাবে পরিচর্যা করতে হবে এটা আমি আপাতত দেখাচ্ছি না। পরবর্তী একটি ভিডিও আমি তৈরি করব কিভাবে পুঁইশাকের গাছের পরিচর্যা করবেন এবং ডগা কাটা অবস্থায় কিভাবে গাছটাকে রাখবেন। দর্শক, এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন গাছের চারা থেকে বেড়ে ওঠা পুঁইশাক কেমন হয় এবং কিভাবে পরিচর্যা করতে হবে এবং তা দেখতে কেমন হয়। এরপর আমরা চলে যাব, আমরা বাজার থেকে যে পুঁইশাক কিনে আনি তার ডাঁটা থেকে আমরা যদি চাষ করি তাহলে পুঁইশাক দেখতে কেমন হবে এবং চাষ কিভাবে করতে হবে। আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন, প্রায় একই বয়সে আমরা যখন চারা লাগিয়েছিলাম সেই বয়সের গাছ একটি দেখতে পাচ্ছেন। এই গাছটা কিন্তু অনেকটা বড় এবং পরিপক্ক মনে হচ্ছে। আপনারা যদি দুইটি গাছকে কম্পেয়ার করতে চান তাহলে আমি অবশ্যই বলবো যে ডাঁটা থেকে চাষ করাটাই অনেকটা বেটার হবে। তা নিশ্চয়ই গাছ দেখে বুঝতে পারছেন। একদম সমবয়সী আমি আরেকটি ডাঁটা থেকে উৎপাদিত আমাদের যে পুঁইশাক আছে তা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি বাজার থেকে খাওয়ার জন্য যে ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম তা লাগিয়েছিলাম এই টবে, এবং তা দেখেন কত সুন্দরভাবে বেড়ে উঠছে। এই চারাটিও কিন্তু প্রায় 1 মাস বয়সী। দর্শক, ভিডিওটি নিশ্চয় ভালো লেগেছে। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে টবে পুঁইশাক চাষ করবেন বাসাতেই, কোনো রকম খরচ ছাড়াই। পরবর্তীতে আমি 1 থেকে 1.5 মাস পর আরও একটি ভিডিও তৈরি করব, আপনাদেরকে দেখাবো আমার বেলকনিতে এই গাছগুলো কত বড় হয়েছে এবং দেখতে কেমন লাগছে।
নতুন ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন।